বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে সহযোগিতা বন্ধের হুমকি ইরানের। পার্লামেন্টে ক্ষোভ আইন প্রণেতাদের। কুকুরের সাথে খেলতে গিয়ে পায়ের হাড়ে চিড় হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দ্রুত সুস্থতা কামনা করলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় বসার প্রস্তাব নাকচ করল ভারতের আন্দোলনরত কৃষকরা। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ অব্যাহত, দিল্লি অবরোধের হুমকি। দর্শক, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছে শামসুজ্জোহা। শীর্ষ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে সহযোগিতা বন্ধের হুমকি দিয়েছে ইরান। পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আর ঢুকতে দেবে কিনা তাও পুনর্বিবেচনার কথা জানিয়েছে দেশটি। রোববার পার্লামেন্টে এ বিষয়ে বিল পাশ হয়। সামরিক বাহিনীর সদস্য আর আইন প্রণেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গুপ্ত হামলায় নিহত বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের শেষকৃত্য। করোনা সতর্কতার কারণে কিছুটা অনাড়ম্বরপূর্ণ আয়োজনে শেষ শ্রদ্ধা জানান সহযোগীরা। শীর্ষ বিজ্ঞানী হত্যা ইস্যুতে রোববার ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইরানের পার্লামেন্টে। কড়া প্রতিশোধের দাবি জানান ক্ষুব্ধ আইন প্রণেতারা। সব সদস্যের স্বাক্ষরকৃত এক বিবৃতিতে শত্রু হিসেবে উল্লেখ করা হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। পরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে সহায়তা কমানোর বিষয়ে একটি বিল পাশ হয় সর্বসম্মতিক্রমে। কঠোর প্রতিশোধ ছাড়া তুরস্কের অনুতাপ আসবে না, ভবিষ্যতেও এমন কাজের সুযোগ খুঁজবে, আর এমন অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেই হবে। বিজ্ঞানী হত্যার জেরে 6 বিশ্বশক্তির সাথে তেহরানের পরমাণু চুক্তি আরও অনিশ্চয়তায় পড়ল বলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। ইরানের বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমাদের অবস্থান স্পষ্ট যে সব ক্ষেত্রে মানবিকতাকে গুরুত্ব দেব। পরিস্থিতি হয়তো কিছুটা জটিল, তবে ইরানের সাথে পরমাণু চুক্তি কার্যকরের সুযোগ এখনো আছে। ফ্রান্স, জার্মানি সহ পরবর্তী মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন দায়িত্ব নিলে ইরানের সাথে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা অনিশ্চিত হয়ে গেল ফাকরিজাদে হত্যা ইস্যুতে। অনেকেই ভাবছেন বাইডেন সরকারের সাথে তেহরানের সুসম্পর্কের সম্ভাবনা নষ্টের উদ্দেশ্যেও হতে পারে এ হত্যাকাণ্ড। পরমাণু প্রকল্পের জনখ্যাত ফাকরিজাদে হত্যার ঘটনায় শুরু থেকে ইসরায়েলকে দায়ী করছে তেহরান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কুকুরের সাথে খেলতে গিয়ে পায়ে চিড় ধরেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। রোববার তার কার্যালয় এই তথ্য নিশ্চিত করে। জানায়, শনিবার নিজ বাড়িতে কুকুরের সাথে খেলার সময় গোড়ালিতে আঘাত পান তিনি। পরদিন অর্থোপেডিক চিকিৎসক এক্স-রে করলেও চিড় ধরা পড়েনি। পরে সিটি স্ক্যানে ডান পায়ের পাতার 2টি হাড়ে চিড় ধরা পড়ে। অবশ্য ব্যক্তিগত চিকিৎসক জানান 78 বছর বয়সী বাইডেন শারীরিকভাবে সুস্থ আছেন। কয়েকদিন তাকে বিশেষ ধরনের বুট পরে থাকতে হবে। এদিকে বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারীদের সমন্বয়ে গঠিত হলো নবনির্বাচিত বাইডেন সরকারের হোয়াইট হাউসের প্রেস উইং। রোববার এক বিবৃতিতে ঘোষণা করা হয় 7 জনের নাম। ওবামা প্রশাসনের কর্মকর্তা জেন সেসাকি হবেন হোয়াইট হাউসের প্রেস সচিব। এছাড়াও কেটি বেডিংফিল্ড হবেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক। ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন পিলি টোবার। জিনি পিয়েরে হচ্ছেন প্রধান উপপ্রেস সচিব। সাইমন স্যান্ডার্স এবং অ্যাশলে এটিন হচ্ছেন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র। এছাড়াও বাজেট প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যাঙ্গনকে নিয়োগ দিতে যাচ্ছে নতুন সরকার। একের পর এক মামলা খারিজ হওয়ায় এবার যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর ক্ষোভ ঝাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে জানান, নির্বাচনের ফল জালিয়াতির অভিযোগ নিয়ে 6 মাসেও অবস্থান পাল্টাবেন না। সমস্যা হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া খুবই কঠিন। পর্যাপ্ত প্রমাণ থাকার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে মামলা করতে পারছেন না। ভাবা যায়? দর্শক, সৌদি আরব এবং কাতারের মধ্যে বিরোধ মেটাতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জারেড কুশনারের নেতৃত্বাধীন ট্রাম্পের উপদেষ্টা দল। হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্পের জামাতা কুশনার।
ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে উপসাগরীয় দেশগুলোর সাথে কাতারের বিবাদ মিটিয়ে ফলপ্রসূ বাণিজ্যিক চুক্তিতে পৌঁছাতে চায় ট্রাম্প প্রশাসন। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে 2017 সাল থেকে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উপসাগরীয় 4টি দেশ। ইন্দোনেশিয়ার নুসা টেঙ্গারা প্রদেশের একটি আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠেছে। রোববার বিষাক্ত গ্যাস উদ্গীরণ শুরু হওয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। মাউন্ট এইলি লিটারলোকে অগ্নুৎপাতে আকাশে প্রায় 4 কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে পাহাড়টির ঢালের 28 গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সংখ্যা লাভা এবং বিষাক্ত গ্যাসের প্রভাব পড়তে পারে বহু দূর পর্যন্ত। আগ্নেয়গিরি জেগে ওঠায় স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচলের উপর সতর্কতাও দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক মাসে এটি তৃতীয় অগ্নুৎপাত ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান দেশটিতে। দিল্লি অবরোধের হুমকি দিলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। রোববার নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আলোচনার প্রস্তাবও। অভিযোগ, বুড়ারি ময়দান খোলা কারাগার, সেখানে প্রতিবাদ কর্মসূচি বা বৈঠক হওয়া অসম্ভব। এদিকে ক্ষুব্ধ কৃষকদের দাবি আদায় সোচ্চার বিরোধী দলগুলো। পঞ্চম দিনে গড়ালো ভারত জুড়ে কৃষক আন্দোলন। এরই মধ্যে রাজধানী দিল্লি ঘেরাও করে ফেলেছেন ক্ষুব্ধ হাজার হাজার মানুষ। সেই জনস্রোত সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। অবিলম্বে মীমাংসার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছে দিল্লি প্রশাসনও। এরই মাঝে মান কি বাত রেডিও অনুষ্ঠানে বিতর্কিত 3 আইনের ব্যাপারে প্রধানমন্ত্রী মোদির ইতিবাচক বক্তব্যে ক্ষিপ্ত আন্দোলনকারীরা। নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমঝোতা আলোচনার প্রস্তাবও। पटारी पार्क में नहीं जाएंगे। সরকার আলোচনার যে শর্ত দিয়েছে তা স্রেফ কৃষকের অপমান। আমরা কখনোই বুড়ারি ময়দানে যাব না, কারণ সেটা বিক্ষোভ স্থল নয়, বরং মুক্ত জেলখানা। দাবি না মানা পর্যন্ত রাজধানীর প্রবেশপথ হিসেবে পরিচিত 5টি মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত কিষানরা। ओपन जेल के 2 सबूत। পার্লামেন্ট থেকে কৃষি আইনগুলোর বিরোধিতা করে আসছিল কংগ্রেস সহ অন্যান্য দলগুলো। এবার রাজপথেও দিল সমর্থনের প্রতিশ্রুতি। আমাদের দাবিগুলো স্পষ্ট। কৃষি খাতের ক্ষতি হয় এমন 3টি কালো আইন রদ করুন, প্রত্যাহার করুন কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত 12,000-এর বেশি মামলা। বিক্ষোভকারীদের হরিয়ানার মুখ্যমন্ত্রী সন্ত্রাসী আখ্যা দিয়েছেন, সেজন্য ক্ষমা চাইতেই হবে। সবশেষ কৃষকদের সাথে আলোচনায় বসতে হবে খোদ প্রধানমন্ত্রীকে। যে আইনগুলো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, তার প্রথমটিতে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষি বাজার অকার্যকর হয়ে যাবে। প্রশস্ত হবে চুক্তিভিত্তিক চাষের পথ, আর উৎপাদকরা পণ্য কতটা মজুত করতে পারবেন সেই সরকারি নিয়ন্ত্রণও হবে বিলোপ। কিন্তু কৃষকদের অভিযোগ, একই সাথে বাতিল হবে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি। এছাড়া লাভবান হবেন মুনাফাভোগীরাই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 110 জন কৃষক। রোববার সংখ্যাটি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। চলতি বছরের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানানো হয়েছে মোহাম্মদ বুহারি সরকারকে। গেল শনিবার কৃষিক্ষেত্রে কাজ করার সময় মোটর বাইকে চেপে সেখানে আসে অস্ত্রধারীরা। ধারালো অস্ত্রের মাধ্যমে এলোপাতাড়ি শিরশ্ছেদ করে কর্মরত কৃষকদের। প্রাথমিকভাবে নিহতদের সংখ্যা 43 বলা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করা হয় এই সংখ্যাটি। এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে অভিযুক্ত করেছে নিরাপত্তা বাহিনী। দ্বিতীয় দফা লকডাউন দেওয়ার কারণে যুক্তরাজ্যে 30% কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রোববার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয় এমন তথ্য। 13 থেকে 24 নভেম্বরের মধ্যে 1 লাখ মানুষের উপর পর্যবেক্ষণ চালিয়ে এই মতামতে পৌঁছেছেন গবেষকরা। প্রতিবেদনে বলা হয়, ভাইরাসে পুনরুৎপাদনের হার কমেছে 0.88%, যার ফলে কোভিড বিস্তারের হার সংকুচিত হয়েছে। অক্টোবরে চালানো জরিপ অনুসারে প্রতি 9 দিন অন্তর হচ্ছিল সংক্রমণের হার দ্বিগুণ। ভিন্ন গবেষণায় বলা হচ্ছে, আগামী 2 থেকে 3 মাসে তৃতীয় দফা মহামারীর ধাক্কায় পড়বে ইংল্যান্ড। করোনায় এখন পর্যন্ত 58,000-এর বেশি মৃত্যু দেখেছে দেশটি। সংক্রমিত 16 লাখের বেশি।
যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং ডের ছুটি থেকে শুরু করে ক্রিসমাস পর্যন্ত আগামী কয়েক সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বহুগুণ, এমন শঙ্কা জানিয়েছেন দেশটির জাতীয় রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফসি। ছুটির মৌসুম শুরু হওয়ায় মার্কিনীদের আরও সতর্ক থাকতে হবে, কঠোরভাবে মানতে হবে করোনা শিষ্টাচার, কারণ বর্তমানে গিরি খাতের কিনারায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহে বহু গুণে বাড়বে সংক্রমণ। কঠিন সময় মোকাবেলার জন্য একজোট হয়ে লড়তে হবে। পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে 100 কোটি রুপির মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছে ভারতের সাইরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়, চেন্নাইয়ের ওই স্বেচ্ছাসেবী উদ্দেশ্যমূলকভাবে নিজের অসুস্থতার জন্য প্রতিষেধক গ্রহণকে দায়ী করছেন। তার শারীরিক অসুস্থতার সাথে টিকার সম্পর্ক নেই। নাম প্রকাশে অনিচ্ছুক 40 বছরের স্বেচ্ছাসেবীর পরিবারের অভিযোগ, তৃতীয় ধাপের টিকা গ্রহণ শেষে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড মাথা ব্যথার পাশাপাশি বিরক্তবোধ, আলো, শব্দে। স্মৃতি ভুলে যাওয়ার সাথে সাথে বন্ধ করে দেন কথাবার্তাও। সাইরাম ইনস্টিটিউট বরাবর 5 কোটি রুপির ক্ষতিপূরণ চেয়েছে তার পরিবার। করোনা আতঙ্কের জেরে শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় প্রাণ গেছে, 8 জনের আহত অর্ধশতাধিক। কর্তৃপক্ষ জানায়, রোববারে কলম্বোর ওই কারাগারে করোনা বিস্তারের শঙ্কায় বিক্ষোভ করে কয়েদিরা। দ্রুত জামিন এবং উন্নত পরিবেশের দাবি জানান তারা। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সাথে শুরু হয় হাতাহাতি। আন্দোলন দমনে লাঠিচার্জ করে নিরাপত্তা কর্মীরা, গুলিও ছোড়ে কারারক্ষীরা। ঘটে হতাহতের ঘটনা। জোরদার করা হয়েছে জেলের নিরাপত্তা। সম্প্রতি ঘনবসতিপূর্ণ কারাগারটিতে 1000-এর বেশি কয়েদির শরীরে মিলেছে করোনার সংক্রমণ। জার্মানিতে তৈরি হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ 3D প্রিন্টেড বাড়ি। 3তলা ভবনটি নির্মিত হচ্ছে বিশেষ প্রযুক্তি প্রিন্টারে। দক্ষ কর্মী সংকটের মধ্যে কম লোকবল, সাধারণ পদ্ধতির চেয়ে দ্রুত নির্মাণ কাজ এবং পরিবেশ বান্ধব আর বৈচিত্র্যময় নকশা এই ভবনটির বিশেষত্বে যোগ করেছে নতুন মাত্রা। বাভারিয়ার একটি গ্রামে তৈরি হচ্ছে 380 বর্গমিটার আয়তনের এই বাড়িটি। 3তলা ভবনে থাকবে 5টি অ্যাপার্টমেন্ট। এটি নির্মাণে কংক্রিটের পুরো কাজটি হচ্ছে ড্যানিশ প্রতিষ্ঠান কোবরের তৈরি বিশাল 3D প্রিন্টারে। স্তরের পর স্তর কংক্রিট স্বয়ংক্রিয়ভাবে বসিয়ে যাচ্ছে যন্ত্রটি। জার্মান কনস্ট্রাকশন সাপ্লায়ার প্রতিষ্ঠান পেরির তত্ত্বাবধানে ভবন নির্মাণ নীতিমালা মেনে ভবনের নকশাতেও যোগ করা হয়েছে বৈচিত্র্য। জার্মানিতে ভবন নির্মাণের কঠোর শর্ত পূরণে সক্ষম এই প্রিন্টার শব্দ দূষণ না করে শক্তির নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করে এটি দিয়ে যে কোনো আকৃতির ভবন তৈরি করা সম্ভব। কংক্রিটের সঠিক মিশ্রণ তৈরিতে নির্দেশনা আসে কম্পিউটারের মাধ্যমে। এরপর পাইপিং ব্যাগ দিয়ে কেক সাজানোর মতো করেই টিউব দিয়ে চলে কংক্রিট বসানোর কাজ। যন্ত্রের কাজ হলেও তা এতটাই সূক্ষ্ম যে গ্যাস, পানি, বিদ্যুৎ আর বর্জ্য নিষ্কাশন লাইনের জন্য জায়গা রেখেই বসে কংক্রিট। ন্যূনতম লোকবলে দারুণ দ্রুততায় এগোচ্ছে কাজ। এ ধরনের মাল্টি অ্যাপার্টমেন্ট ভবন তৈরিতে সাধারণত মাঠ পর্যায়ে আমাদের 5 জন লোক থাকতেই হয়, কিন্তু এই ভবনের ক্ষেত্রে 2-3 জন লোক লাগছে। নিচতলা তৈরিতে সাধারণত 5 জন লোকের 5 দিন লাগতো, কিন্তু প্রিন্টার দিয়ে 2 জন লোক নিচতলা তৈরি করেছে মাত্র 25 ঘন্টায়। নির্মাণ শিল্পে নতুন এ প্রযুক্তি নিয়মিত ব্যবহারের পথে একমাত্র বাধা খারাপ আবহাওয়া। তাপমাত্রা 0 বা এর নিচে চলে গেলে কাজ করে না এই 3D প্রিন্টার। নুসহাত কামাল, যমুনা নিউজ। আফগানিস্তানের গজনি প্রদেশে গাড়ি বোমা হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 31 সদস্য। রোববারের এই বিস্ফোরণে আহত আরও 24 জন। চিকিৎসকদের সংখ্যা বাড়তে পারে মৃতের সংখ্যা, কারণ অনেকের অবস্থায় সংকটাপন্ন। হামলার মূল টার্গেট ছিল প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর স্থাপনা। তবে বিস্ফোরণের আশপাশের অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আরও অনেকেই হতাহত হয়ে থাকতে পারেন। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। কাতারের রাজধানী দোহা আফগান সরকার এবং তালেবানের মধ্যে চলছে শান্তি আলোচনা। এরই মধ্যে ঘটানো হচ্ছে নারকীয় সব হামলা। অবশেষে মুক্তি পেল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ খেতাব পাওয়া হাতি কাভান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চিড়িয়াখানা থেকে কম্বোডিয়ার অভয়ারণ্যে পাঠানো হয়েছে তাকে। রোববার কয়েক ঘন্টার চেষ্টায় বিশেষভাবে তৈরি লোহার খাঁচায় তোলা হয় হাতিটিকে। কার্গো প্লেনে দীর্ঘ যাত্রার খাবার হিসেবে দেওয়া হয় 200 কেজি কলা এবং তরমুজ। মাত্র 1 বছর বয়সে কাভানকে উপহার হিসেবে পাকিস্তানে পাঠায় শ্রীলঙ্কা। এরপর দীর্ঘ 35 বছর ইসলামাবাদের জরাজীর্ণ চিড়িয়াখানায় বন্দী ছিল সে। 2012 সালে একমাত্র
সঙ্গীর মৃত্যু হলে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে একাকী হাতি হিসেবে পরিচিতি পায় বিশ্বজুড়ে। হাতিটিকে কম্বোডিয়ার অভয়ারণ্যে পাঠানোর জন্য তদবির করেন মার্কিন পপ গায়িকা শের সহ অনেকেই। ব্রেক ডান্সিং চ্যাম্পিয়নের খেতাব জিতলেন রাশিয়া এবং জাপানের দুই তরুণী। মেয়েদের ক্যাটাগরিতে বেলজিয়ামের ম্যাড ম্যাক্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন রাশিয়ার ক্যাস্টেল। আর ছেলেদের ক্যাটাগরিতে আলকোলিকে হারান জাপানের শিগেকি। শনিবার রাতে রেড বুল ব্রেক ডান্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার সোলসবুর্গে। প্রতিযোগিতার 17তম আসরে অংশ নেন 11টি দেশের 16 জন ব্রেক ডান্সার। 2024 সালে প্যারিস অলিম্পিকে ব্রেক ডান্সিং আলাদা ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। দর্শক, ব্রেক ডান্সিং চ্যাম্পিয়নশিপের খবর জানিয়ে শেষ করছে আজকের যমুনা আই ডেস্ক। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।